হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে রবিবার। আমরা আজকে যাব নদীতে মাছ ধরতে। তাই সকালে উঠে সকালের বাসি কাজকর্ম, সকালের রান্না সব কমপ্লিট করে এখন আমি ডালা থেকে ধান নামাচ্ছি। আজকে ধান সেদ্ধ করা হবে, তার জন্য ডালা থেকে নামিয়ে ভিজিয়ে রেখে দেব। বিকেলবেলায় ধান সেদ্ধ করতে বসিয়ে দেব। তারপর চলে আসলাম আমি রান্নাঘরে। এখানে সকলের জন্য ভাত বেলে নিয়েছি। খাওয়া দাওয়া করে তারপর আবার কাজে লেগে পড়বো। যে ধানগুলো নামিয়ে রাখলাম এখন সেগুলোই মা আর আমি ভিজিয়ে রাখছি। এখনই যা রোদ উঠেছে, এখন মাত্র 8টা বাজে। যাই হোক, কিছু করার নেই, এই কাজগুলো তো করতেই হবে। অনেক দিন ধরে ধান সেদ্ধ করা হয় না, আর এদিকে চালও বেশি নেই। আর কিছুদিন পর তো ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, আর সেদ্ধ করতেও অসুবিধা হবে। তো যাই হোক, ধান ভিজিয়ে রেখে মা আর বাবা আগেই চলে গিয়েছে নদী। আমার বাড়িতে আরো কিছু কাজ ছিল, তাই মা আর বাবাকে বললাম তোমরা এগো, আমি পরে যাব। আমি এখন একাই যাচ্ছি। দেখো চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, কাছেই। আসতে 10 মিনিট সময় লাগে। তো যাই হোক, পৌঁছে গেলাম নদী। আর ওই যে দেখো মা আর বাবা ওইদিকে আছে, আর এদিকেও অনেক লোক মাছ ধরতে এসেছে। আমিও নদীতে নেমে পড়লাম। এখন মা আর আমি টাকুয়া ধরবো, আর বাবা মাছ ধরবে। এই সময়টাতে নদীতে অনেকেই মাছ আর টাকুয়া, কাঁকড়া এসব ধরতে আসে, কারণ কিছুদিন পর তো বন্যা শুরু হবে, নদীতে অনেক জল বেড়ে যাবে, তখন আর এভাবে টাকুয়া ধরতে পারবো না। নদীর জলগুলো দেখো কত পরিষ্কার, জলের নিচের শ্যাওলাগুলো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। এই নদীতে টাকুয়া ধরতে শুধু আমরা না, দূরের লোকেরাও আসে। দেখো কতগুলো লোক এসেছে, সবাই টাকুয়া ধরতে এসেছে। ওনারা এগুলো হাটে বাজারে বিক্রি করে। তো যাই হোক, আমাদের টাকুয়া ধরা হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাব। 10টার সময় এসেছিলাম, প্রায় 12টা বেজে গেছে। আর কিছুদিন পর এখানে মেলা হবে। ওই যে দেখো প্যান্ডেল বানাচ্ছে। প্রতি বছর অষ্টমী মেলা হয় এখানে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। এই যে দেখো মাছ, আর এখানে দেখো কতগুলো টাকুয়া। এগুলো সব মা আর আমি ধরেছি, আর কয়েকটা ঝিনুকও এনেছি। তো যাই হোক, বাড়িতে এসে চান করে পুজো দিয়ে এখন ভাত বসিয়ে দিলাম। আজকে অনেকটাই লেট হয়ে গেল দুপুরে রান্না করতে। রান্না খাওয়া দাওয়া করে বিকেলবেলায় ধান সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে। দুপুরে খাওয়া দাওয়া করে প্রায় আধা ঘন্টার মতো রেস্ট করার পর ধান সেদ্ধ করতে বসিয়ে দিলাম। অনেকগুলো আছে, সেদ্ধ করতে করতে রাত হয়ে যাবে। এখন প্রায় 3:30 বাজে। যেহেতু অনেকগুলো ধান সেদ্ধ করতে হবে, তার জন্য আগেই বসিয়ে দিলাম। আমার এদিকে প্রথম ডেকচি ধান হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ধানগুলো নামিয়ে এখন মা আর আমি আরেক ডেকচি বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু একাই ধান সিদ্ধ করিনি, আমার সঙ্গে মাও হেল্প করেছিল। মা যেহেতু ভারী জিনিস তুলতে পারে না, তার জন্য ভারী কাজগুলো আমি করছি। মা শুধু একটু দেখাশোনা করছে ঠিক হচ্ছে কি হচ্ছে না। তারপর সন্ধ্যা লেগে গিয়েছিল, আর আমি এদিকে সন্ধ্যা দিচ্ছি। ধান সেদ্ধ করতে করতে আমার প্রায় 8টা বেজে গেছিল। তারপর আর কোনো ভিডিও করিনি, এত ক্লান্ত লাগছিল। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি।